হ্যালো বন্ধুরা, আজকে আমরা ছাদের উপর চলে এসেছি একটা কাজের জন্য। সেটা হচ্ছে 3 মাস আগে আমরা যে পেঁয়াজের বীজগুলো থেকে চারা তৈরি করে সেই চারাগুলো নতুন পদ্ধতিতে বস্তার মধ্যে লাগিয়ে 3 মাস পর এখন যে ফলনটা পাচ্ছি সেটা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তো প্রথম করেছিলাম, এই যে দেখুন আমি একটা জাস্ট তুলছি পেঁয়াজ, এই যে পেঁয়াজ তুলছি এখানে, এই যে দেখুন বস্তাতে কিন্তু সবগুলো। তো এই যে পাতাগুলো কিন্তু শুকিয়ে গেছে, এটা হচ্ছে সময়, প্রকৃষ্ট সময় পেঁয়াজ তোলার। তো এই পেঁয়াজের কিন্তু বীজের থেকে চারা তৈরি করে সেই চারাগুলো যখন প্রায় 6 ইঞ্চির মতো বড় হয়েছে, সেই চারাগুলোকে এই বস্তার মধ্যে লাগিয়েছি। লাগানোর পর 3 মাস পর এগুলোর ফলন আজকে আমরা তুলছি। এবং এটার মধ্যে আমরা অন্য কোনো কেমিক্যাল সার ইউজ করিনি, কোনো পেস্টিসাইড ইউজ করিনি, শুধুমাত্র কম্পোস্ট সার এবং গোবর সার দিয়ে এগুলো আমরা তৈরি করেছি। এই যে অনেক বড় বড় হয়েছে। বাহ, একটা আবার সাদা পেঁয়াজ হয়েছে, সাদা সাদা পেঁয়াজ একটা। এই যে পেঁয়াজ, অনেকগুলি পেঁয়াজ হচ্ছে। সবগুলো সাইজ একরকম না, ছোট বড় আছে, কিছু ছোট আছে কিছু বড় আছে। একসঙ্গে তুলে ফেলি। এই দেখেন, ও এই দেখেন বড় পেঁয়াজ, এই যে একটা পেঁয়াজ, একটা পেঁয়াজ একটা নিচে পড়ে গেছে না। এই আর এই হচ্ছে একটা বস্তা, দেখুন এতগুলো পেঁয়াজ। জুম করো, এই দেখেন এখন আরেকটা বস্তাতে কি পরিমাণ পেঁয়াজ হয়েছে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই বড় বড় পেঁয়াজ, এটার মধ্যে বেশ বড় হয়েছে। এই দেখেন, এটার মধ্যে সাদা পেঁয়াজও আছে। ও দুইটা। হ্যাঁ, ওয়াও, কতগুলো পেঁয়াজ একটা বস্তার মধ্যে। একটা বস্তার মধ্যে। এই দেখেন, এই আরেকটা সাদা পেঁয়াজ। এই দেখুন, তাহলে 2 বস্তাতে আমার পেঁয়াজ কতগুলো হয়েছে দেখুন। এগুলো 2 বস্তাতে। আচ্ছা, আর একটা বস্তাতে তুলছি, ও দূর থেকে দেখা যায়। হ্যাঁ, সাইজ একটু ছোট আছে, অনেকগুলো গাছ একসাথে হয়ে গেছে। এগুলো আসলে আরো জায়গার প্রয়োজন ছিল, অতটা জায়গা প্রোভাইড করতে পারিনি, তার জন্য এই ব্যাগটা মানে জায়গা অনুযায়ী গাছ বেশি লাগিয়ে ফেলেছিলাম, পরে এখানে পেঁয়াজগুলো ছোট আকারের হয়েছে। 3 বস্তার এগুলো। এখন আরেকটা বস্তা তুলছি। এই 4 বস্তা হয়ে গেছে না। এটাও
সাইজ একটু ছোট হয়েছে। এই 5 বস্তা। ঠিক আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁয়াজি আমরা আজকে সংগ্রহ এখানে করলাম। 5 বস্তা। এগুলো আমরা রেখে দেবো আজকে 2-1 দিন রোদ্রে, তারপরে একটু শুকিয়ে গেলে তারপরে এগুলো আমরা ঘরে নিয়ে যাব। তো এই হচ্ছে আজকে আমার পেঁয়াজ চাষের হারভেস্টিং। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারাও চেষ্টা করলে স্বল্প জায়গাতে আপনারা করতে পারেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, বাই।